হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা অনেক দেখেছি এগুলো ভিডিওতে, তারপর ইউটিউবে অনেক রিভিউ টিভিউ দেখেছি, তো সেরকমই একটা জিনিস আজকে আনিয়েছি। এইমাত্র পার্সেলটা এলো, তো চলো তোমাদের সাথে আনবক্সিং করব। এরকম প্রচুর আনবক্সিংয়ের ভিডিও দিই, তোমাদের কীরকম লাগে আমার চ্যানেলে এরকম আনবক্সিং ভিডিও অবশ্যই জানিও। তো ওই স্টোরেজ বক্সটা অ্যাকচুয়ালি দাদার ঘরের জন্য অর্ডার করেছি, সেরকম তোর ঘরের জন্য কোনো ফার্নিচার এখন আনা হয়নি। তোর জামা কাপড় পুরো ছত্রাকার হয়ে পড়ে থাকে, সেই কারণেই এটা আনানো। তো চলো তোমাদের সাথে এখন আনবক্সিং করি। এই সেই পার্সেল যেটা আমি টানতে হ্যাচড়াতে নিয়ে আসলাম, কারণ এটা দেখতেও যেরকম বড় আর ভারীও আছে বেশ অনেকটা। তো এই দেখো, আমি বাইরের থেকে ঘরে নিয়ে চলে এলাম, কারণ ভিডিওগুলো দেখছিলাম রোদে আর ছায়াতে না কীরকম একটা আসছে, যার কারণে সামনেই আমার ঘরেতে নিয়ে এলাম। তো এই যে প্যাকেজিংগুলো কাটছি, আর দেখো পুরো একদম বাক্সটা ভর্তি জিনিসপত্র, প্লাস্টিকে মোড়ানো, প্লাস্টিক ছাড়া। তো আমি তো প্রথমে এত জিনিস দেখে পুরো কনফিউজড হয়ে গেছি যে এটাকে কী করে অ্যাসেম্বল করব। বাট এরকম পার্সেলওয়ালা জিনিস আমার অ্যাসেম্বল করতে বেশ ভালোই লাগে, পার্সেলের মতো যেগুলো। তো আমি পারছিলাম না প্রথমে ট্রাই করে, তারপরে দাদা এলো, দাদাকেও সঙ্গে নিয়ে নিলাম। মা একবার এসে ঘুরে দেখে গেল যে এটা কি ব্যাপার, এত ভাঙা টুকরো জিনিসপত্র এসছে। তো তারপরে দাদা আসার পরে ব্যাপারটা একটুখানি ইজি হলো। তো দেখো হয়ে গেছে আমাদের অ্যাসেম্বল করা। তোমাদের যতটা ফাস্ট দেখালাম ঠিক ততটাই টাইম লেগেছে, প্রায় 20-25 মিনিট তো লেগেইছে, কারণ প্রথমের ব্যাপারটা বুঝতে গিয়েই না একটুখানি অসুবিধা হয়েছে। বাট পরে যখন সবটা বুঝে একটা বাক্স অ্যাসেম্বল করে ফেলেছি, তারপরে পুরো ব্যাপারটাই একদম ইজি হয়ে গেছে। তো পুরোটা কমপ্লিট হওয়ার পরে মাও একবার এসে দেখলো যে ভিতরে কতটা জায়গা আছে, সব থাকগুলোই খুলে দেখলো। মায়ের তো আবার আলাদাই প্ল্যানিং যে এগুলো একটু বড় হলে, একটু বড়োর মধ্যে যেই কৌটোগুলো হয় যেমন মুড়ির ডাব্বা, চিড়ার ডাব্বা, এই সমস্ত কৌটো যদি ঢোকানো যায় তাহলে মা আরও একটা অর্ডার করতে বলতো আমাকে। তো যাই হোক, মা বললো যে এই সাইডটা একটু বেশি চাপা এসছে, যতটা লম্বা সেই আন্দাজে যদি আরেকটু সাইডটা বড় হতো তাহলে দেখতে জিনিসটা আরও সুন্দর হতো, বা ভিতরের স্টোরেজটাও অনেকটা পাওয়া যেত। তো যাই হোক, এই দেখো দাদার ঘরে দাদাই নিয়ে এলো ধরে। ভেতরে ওজনওয়ালা কিছু নেই, তো দরজাগুলো না বারবার আর কি লুজ হয়ে যাচ্ছিল। তো এটা ভেতরে যদি একটু ভারী ওজনওয়ালা কিছু থাকে তাহলে কিন্তু দরজাগুলো প্রপারলি বন্ধ হবে। তো এখানে দাদা দেখো আবার আমার সাথে ইয়ার্কি করছে, সেন্টার ফুড খা, এই খা সেই খা। আর ওপরটা আমি একটুখানি গাছগাছালি দিয়ে সাজিয়ে দিলাম, গ্লাসে আমার একটা লাকি ব্যাম্বুর গাছ ছিল, ওটা দিয়ে দিলাম। তারপরে বাচ্চাদের ওই খেলার যেগুলো কালার ম্যাচ করে ওইগুলো ছিল দুটো, ওইগুলো দিয়ে দিলাম। আর ছেলে মানুষ তো সেরকম ডেকোরেট করতেও জানে না। তো অল ওভার কিন্তু আমার জিনিসটা বেশ ভালো লেগেছে। তো চলো আজকের জন্য এতটাই, টাটা।